যা জ্ঞানের আলোর মতো উদ্ভাসিত হয়ে আমাদের সেই মঙ্গল আলোকে নিয়ে যাবে। আমরা এখন প্রদীপ প্রজ্বলন করবার জন্যে স্বনির্বন্ধ অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের যিনি উদ্বোধক ডক্টর সত্যজিৎ সাহা, আমাদের সর্বজন শ্রদ্ধেয়। পরে তার পরিচয় আপনারা আরও বিস্তৃতভাবে জানবেন। প্রধান, মাননীয় উপপ্রধান, মাননীয় আমাদের সভাপতি মণিমা দত্ত মহাশয়া, মাননীয় শ্যামসুন্দর দত্ত বাবু, এবং ডাক্তার মনোত স্থান। অসত মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা শান্তি শান্তি শান্তি। প্রত্যেক অতিথিকে আমরা মাননীয় বিশ্বনাথ বাড়ি মহাশয়, ডুমরি উদ্দেশ্যের প্রাক্তন সভাপতি, আজকের অনুষ্ঠানের সঞ্চালক, সাদরে বরণ করে নিচ্ছি 100 জন বিজ্ঞানীর অন্যতম বিশ্বের মধ্যে আজকের অনুষ্ঠানের উদ্বোধক ডক্টর সত্যজিৎ সাহা মহাশয়কে আমরা বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। স্মারক দিয়ে শ্যামসুন্দর দত্ত চেয়ারপারসন, ব্যাচ পড়াবেন মাননীয় ভবানী প্রসাদ রায় মহাশয়, পুষ্পস্তবক দেবেন মণিমা দত্ত মহাশয়। হে বিজ্ঞান সাধক, ফুলের মতো সৌন্দর্য সৌরভে বিকশিত হোক আপনার মধ্য দিয়ে বঙ্গ সন্তান সারা বিশ্বের বিজ্ঞান মহলে। আমরা আপনাকে বরণ করে নিলাম ব্যাচ পরিয়ে, স্মরণ করে নেওয়ার জন্য তুলে দিচ্ছি স্মারক। আপনার মনের মণিকোঠায় আমাদের ডমজুর বিজ্ঞান মেলা একটা উজ্জ্বল স্থান গ্রহণ করুন। এরপর আমরা মাননীয় তার কথা, তার বক্তব্যের আগেই আমরা জানাবো। তাকে বরণ করে নেবার জন্যে আমি অনুরোধ পরিচালন সমিতির সভাপতি তথা মাকড় 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শ্রী তুফান ঘোষ মহাশয়কে। তিনি বরণ করে নেবেন আমাদের গুরুজন, সমাজের একজন প্রকৃত অভিভাবক, গঙ্গাধরপুরের মধ্য দিয়ে বাংলার এক মধ্যমণি, প্রাক্তন বিধায়ক শ্রী সন্তোষ কুমার দাস মহাশয়কে। আমি তুফান ঘোষ মহাশয়কে আহ্বান করছি। মাননীয় প্রধান তিনি পুষ্প স্তবকটা তার হাতে তুলে দেবেন, আর স্মারকটা তুলে দিন মাননীয় ভবানী প্রসাদ রায় মহাশয়। সত্যিই প্রণম্য, সত্যিই আমাদের সকলের অনুসরণযোগ্য। হে সন্তোষ কুমার দাস, আশীর্বাদ করুন যেন আমাদের মধ্যে সমাজে অনেক সন্তোষ কুমার তৈরি হয়, সমাজ সংগঠনে, সমাজ সংস্কারে আপনার মতো ভূমিকা পালন করে। ধন্যবাদ। সকলের পক্ষ থেকে গ্রহণ করছেন এই সম্মান মাননীয় তুফান ঘোষ মহাশয়।
যিনি উপপ্রধান এবং এই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, তাকে আপনাকে বরণ করে নিচ্ছে, মানে আমাদের সমস্ত ইউনিটকে বরণ করে নিচ্ছে। একেবারে ছোট থেকে সবচেয়ে বড় যিনি মধ্যমণি ডাক্তার মনোজ খাঁ, উনি শুধু হার্টের স্পেশালিস্ট নন, উনি আমাদের সকলের হৃদয়ের একজন অন্তরঙ্গ বন্ধু। আপনি সকলের একটি নামকরা বিদ্যালয়, সেইটাই তার বড় পরিচয় নয়। তিনি অবসর গ্রহণ করেছেন 60 বছরের কর্মময় বিদ্যালয়ের সরকারি পদ থেকে, কিন্তু অবসর নেননি সমাজ সেবার কর্তব্য পালন থেকে। তিনি গঙ্গাধরপুরকে এমনভাবে গড়ে তুলেছেন যে গঙ্গাধরপুর শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের একটা বিশেষ অঞ্চল রূপে স্বীকৃত। সেই সন্তোষ কুমার দাস এক সময়ে প্রাক্তন বিধায়ক হিসাবে সেই এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল এবং অন্যান্য অনেক কাজ তিনি করেছেন। বয়সটা তার কাছে কোনো ব্যাপার নয়, কেবলমাত্র একটা সংখ্যা। আমরা দৈনন্দিন জীবনে অনেকেই বলি, কি বলবো ভাই, বয়স হচ্ছে তো, এখন আমরা নয় ওই 20তেই বুড়ো বুড়ি হয়ে যাচ্ছি। কিন্তু তিনি এখন প্রায় 9-এর কোঠায় চলে এসেছেন, কিন্তু কাজের দিক থেকে এখনো তিনি অনেক যুবক যুবতীর ঈর্ষার কারণ। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবার জন্যে আজকে আমরা তাকে আমাদের মঞ্চে পেয়ে দিশা অত্যন্ত গর্বিত, আনন্দিত, অনুপ্রাণিত। তাকে আমি বিনম্র অনুরোধ করছি তিনি আমাদের উদ্দেশ্যে কিছু তার আশীর্বাণী শোনান, যাতে আমরা উদ্বুদ্ধ হই। এইভাবে আপনার মতো না হলেও আপনার অনেকটা কাছাকাছি যেতেও পারি।